হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল পিয়ার ফানি ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটা রেসিপি তুলে ধরলাম। তোমরা সবাই দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর একবার সবাই ট্রাই করো। আজকের রেসিপিটা হচ্ছে তেল কই করার জন্য আমি প্রথমে কই মাছ নিয়ে নিয়েছি। আর কই মাছের সাইজগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, যথেষ্ট বড় সাইজ, একটা 200 গ্রাম করে ওজন ছিল। তো তোমরা যেমন সাইজের কই মাছ পাবে সেইভাবেই নেবে। তো কই মাছ মশলায় নিচ্ছি আমি কালো জিরে, একটু সাদা সর্ষে, একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এবার গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমার দুরকম তেল হবে, সাদা তেলেও হবে, সর্ষের তেলেও হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর খেতেও খুব স্বাদ, একবার তোমরা ট্রাই করে দেখো। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের সাইজটা কেমন, আর পেটে ভর্তি ডিম ছিল মাছটার। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভাজবো। মাছটাকে অবশ্যই তোমরা ভালো করে ভাজবে, নাহলে মাছের যে হালকা একটা স্মেল থাকে সেই স্মেলটা থেকে যাবে। কিন্তু একটা আস্তে আস্তে স্মেল থাকে, কিন্তু ভালো করে যদি মাছটাকে ভাজা হয় তাহলে আর স্মেলটা থাকে না। দেখো বন্ধুরা কেমন লাল লাল করে মাছটাকে আমি ভাজছি, তোমরাও ঠিক এরকম লাল লাল করে মাছটাকে ভাজবে। কিন্তু আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে রাখবো। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরাও ঠিক এরকম লাল লাল করেই ভাজবে। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেবো, ফোড়নে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, কারণ মশলাতে আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছিলাম। আর যে মশলাটা দেখেছিলাম কালো জিরে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, ওখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিল। এবার ঝালটা তোমরা যে যেমন খাবে সেইভাবেই দেবে। দেখো মশলা রেডি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষাতে হবে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দেবো নুন, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা অবশ্যই দেবে। একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য কিন্তু। তারপর একটু জিরে গুঁড়ো। আমি দেখতে পাচ্ছ মশলা কিন্তু খুব সামান্য মশলা দিয়ে করছি। আর দেবো একটু ধনিয়া গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো। এবার ওর মধ্যে একটু জল দিলাম, কারণ মশলাগুলো সবই ছিল গুঁড়ো মশলা, তাই একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মিডিয়ামে, যাতে মশলাটা পুড়ে না যায়। হাই ফ্লেমে দিলেই মশলাটা পুড়ে যাবে। দেখো মশলা থেকে কেমন তেল ছেড়ে যাচ্ছে। এতক্ষণ কিন্তু আমি রান্নাটা সাদা তেলেই করছি, কিন্তু সর্ষের তেল কই করতে গেলে অবশ্যই সর্ষের তেলও লাগবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, সর্ষের তেলটা আমি কখন ইউজ করব। দেখো বন্ধুরা মশলা থেকে পুরো তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো জল। দেখো ঝোলটা পুরো যখন ফুটে উঠেছে, ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা যতটা বড় হবে ততটা তার টেস্ট ভালো হয়। আমাদের মাছগুলো যেমন বড় ছিল কিন্তু টেস্ট দারুণ ছিল। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
আমি কিন্তু এখনও পর্যন্ত সর্ষের তেল ইউজ করলাম না। তোমরা হয়তো ভাবছো সর্ষের তেল দেবে বললো, কই দিল না। এখনও দিলাম না। সর্ষের তেলের কাজ হবে এইবার। সর্ষের তেলটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, সর্ষের তেলটা খুব সামান্যই সর্ষের তেল দিয়েছি, কিন্তু ওপর থেকে দিতে হবে, তবে সর্ষের তেলের যে একটা ঝাঁঝ থাকে ওই ঝাঁঝটা ওর মধ্যে থাকবে। দেখো আমি কিন্তু খুব সামান্যই দিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে তোমরাই বলো। দেখতেও যেমন হয়েছিল, খেতেও তেমন হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টস, একটা লাইক করো। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে সাহায্য করবে। আবার নিয়ে আসবো অন্য অন্য নতুন নতুন রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখো বন্ধুরা, মাছটা যখন আমি খাচ্ছিলাম, উফ সেই স্বাদ ছিল মাছটার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব টেস্ট ছিল। মাছের ডিমটা দেখতে পাচ্ছ? এটা মাছের ডিম। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।